হবে নয়তো কথা শুনতে হবে মানে আরে ভেঙে ফ্যান বানিয়েছে। এই হচ্ছে তখন কত করে খেতাম জানো? 2 টাকা করে খেতাম। চাই গরম চাই গরম চাই গরম। আজকে কি হয়েছে জানো? সম্রাটকে টিচারের বাড়িতে গিয়ে ভাবছিলাম চা খাবো। একটা চার দোকান যদি খোলা পেতাম, আর যেগুলি খোলা পেয়েছি এগুলি দেখেই খেতে ইচ্ছে করছে না। তুই বাড়িতে গিয়ে চা খাবো। আমি কি করেছি জানো? তোমরা যাওয়ার পর ঘুম দিয়েছি। না সেটা আমি জানি, আমরা বেরিয়ে যাবো আর তুমি ঘুমিয়ে পড়বে। চা খেতে ইচ্ছে করেছিল না। আজকে বাজারে যেতে হবে। না লাগবে না, যা আছে চালিয়ে নেব। মাছ মাছ ইলিশ মাছের মাথা লেজা আছে, কচু শাক দিয়ে রান্না করবো রে, খাবি? তাহলে হয়ে গেল। পাবদা মাছ আছে। ও না খেলে ওর জন্য পাবদা মাছ রান্না করে নিও। আর আমাদের খাবে ইলিশ মাছের মাথা লেজা? মাছই খেতে চাই না। না ও খাবে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরত কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছো গো বন্ধুরা? হ্যাঁ ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো। আমরা যখন দেখবে মোবাইল যখন হাতে নেব না তখন ভালো থাকবো না, যখন মোবাইলটা হাতে নিই তখনই বাহ আর কিছুই ভালো লাগবে না। মোবাইল হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তাই না? আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কালকে রাতে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। প্রত্যেকদিনই তো বৃষ্টি হচ্ছে, মানে সন্ধ্যার দিকটা করে। কিন্তু সকালবেলা উঠতে হয়েছে, সম্রাটের টিচারের বাড়ি ছিল তার জন্য আর কি। এখন বাজে কয়টা জানো? এখন বাজে 8:30। বাবা ছেলে বাড়িতে আসলো, এসে বলছে কৃষ্ণা চা করো। যাই হোক, চাটা দিয়ে শুরু করি আজকের ব্লগটা। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। খেতে ইচ্ছে করছিল না গো বন্ধুরা? তাহলে থাকছো কেন? চা নিয়ে বসবে তারপর বলছো খেতে ইচ্ছে করছে না। ফেলে দিব তো বেশি করে করেছো কেন? চা পাতা দুধ নষ্ট করছো। ইলিশ মাছের মাথা লেজা তো কচু শাক দিয়ে রান্না করবে। এটা যদি মাটির উনুনে করা হয় ভালো হয়। মাথা গরম হয়ে গেছে। আলতু ফালতু জিনিস মাটির উনুনে রান্না করবে, যেগুলি মাটির উনুনে রান্না করলে খেতে ভালো লাগবে সেগুলি রান্না করবে না। আচ্ছা যাই হোক, একটা কথা বলবো। বলেন। সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো সেটা বলবো। সত্যি বলেন। আজকে চাটা ভালো হয়নি, পাতলা হয়েছে। চাটা ঘন করে করার ছিল, কড়া চা যেটাকে বলি, পাতলা। যেই কারণে যে দোকানটি খোলা পেয়েছি সেগুলিতে খাইনি, পাতলা টেলা চা করে তার জন্য। ভাত বসাবো, ডিম বের করেছি, ডিম সিদ্ধ বসাবো, চাল ভিজিয়ে আসলাম, আর ভেন্ডি ঢেঁড়স বের করেছি, ঢেঁড়স সিদ্ধ খাও। ঢেঁড়স সিদ্ধ তুমি খাও, সম্রাট খাবে? সম্রাট আমি ঢেঁড়স সিদ্ধ খাবো না, ক্ষমা করো। ক্ষমা করবো না। যখন কাজের চিন্তা মাথায় থাকে তখন যে কত কাজের কথা মনে পড়ে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যদি সেই কাজটা না করে ফেলি তাহলেই হয়ে গেল, আর মনে থাকবে না। যখন শুয়ে বসে থাকবো তখনই মনে পড়ে। রেশন থেকে মুসুর ডাল এনেছিল, অনেকগুলি এনেছিল, এগুলির মধ্যে পোকা লেগে গেছে। এই রোদ্রু দেব সময়ে তো আর মনে থাকে না গো বন্ধুরা, সময়ে তো দিন সাথে থাকে না, ওই বৃষ্টির ভাব করে ফেলে, তার জন্য ওই রোদ্রু দিতে পারি না। এখন রান্না করে গিয়েছি, ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, ঢেঁড়স সিদ্ধ বসিয়েছি, ডালগুলি রোদ্রু দেবো। উঠানের মধ্যে পাখির পালক, তারপর হচ্ছে খাবার দিয়েছিলাম, দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার জন্য উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আমাদের বাড়িতে যেদিনই কাপড় চোপড় ধুই না কেন, পরের দিনের জন্য একটা দুটো কাপড় থাকবেই, ভিজা থাকে। এই প্যান্টগুলি বিশেষ করে কোমর দিকটা না শুকাই না। এখন কিন্তু যা রোদ্র উঠে তারপরও চান করতে করতে ওই যে দেরি করে, তার জন্যই শুকাই না। আজকে আমাদের গাছের লক্ষ্মী জবা ফুলে একটা ফুটেছে, সাদা জবা অনেকগুলি ফুটেছে, আর গোলাপ বাগানে গোলাপের কলি প্রত্যেকটা গাছে আছে। কিন্তু শানু আবার কি করে জানো? ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। নয়নতারা ফুল অনেকগুলি ফুটেছে, নয়নতারা অনেক ফুটেছে। দেখ রোদ্রুটা চলে গেল তো, যখন দরকার রোদ্রু তখনই রোদ্রু থাকে না। দেখো কতগুলি ডাক। বাবা এখন দেখবি পোকাগুলি কিরকম দৌড়াদৌড়ি শুরু করে দে। সকালের খাবার দাবার হয়ে গেছে বন্ধুরা,
ও ভাত করেছিলাম, আর কালকে ডাল ছিল, আলু ভাজা, ডিম সিদ্ধ, এই। আর আমার জন্য ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, আমি আর মা খেয়েছি আর কি ঢেঁড়স সিদ্ধ। এরা বাবা ছেলে খায় না। পেট শান্তি, জগৎ শান্তি। শানুকে শান্ত করে দিয়েছি। সকালবেলা ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নেই তো। দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না, খেলে সম্রাট খায় আর কি, আমরা আর খাই না। সকালবেলা খেতেই লাগবে দুবেলা ভাত। আর দুপুরে যেন রান্না করব, দুপুরে তো আর খাওয়া হবে না, ছেলে শুধু খাবে, আমরা খাবো রাত্রিবেলায়। পাবদা মাছ ভিজিয়ে আসলাম, পাবদা মাছ রান্না করবো আর কচুর শাক রান্না করবো, তাতেই হয়ে যাবে। কচু কাটতে ভালো লাগে গো তোমাদের? আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি ছিলিয়ে নেওয়া যায়। আগে কি করেছি জানো, হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি। অনেক দিন আগে একবার কচু কেটেছিলাম, যা চুল গেছে গো। তারপর থেকে সরষের তেল মাখিয়ে তারপর কাটি আর কি, খুব ভালো লাগে। বাবা বসে গেছো তোমার স্পেশাল জায়গা? একদমই ইচ্ছে ছিল না গো বন্ধুরা রান্না করতে, এখন এই ভরা রোদ্দুরের মধ্যে। আর দুপুর এখন কয়টা বাজে জানো? এখন 1টা বাজতে চললো। আইসক্রিম ডাকছে, খাওয়াবে? খাবে? ডাক দাও। খুব গরম তো, ডাক দাও। এখন যদি অন্য না রান্না করি তাহলে চলে যাবে, ডাক দাও, তারপর কথা বলো। বাবা এ সম্রাট, তাড়াতাড়ি যা, ডাক দে। আমার জন্য নিও। কি কি আছে দেখি? 30 টাকা কাপ আছে, 30 টাকা কর্নেটো আছে, 20 টাকা দিলগুজ, 20 টাকা চকোবার, 20 টাকা কাপ। এগুলি কত? এগুলি কালোগুলি পেপসি 10। কোনগুলি খাবে নাও? অনেক পুরানো, অনেক পুরানো। আমরা যখন ছোট ছিলাম তখন কত করে খেতাম জানো? 2 টাকা করে খেতাম, অনেক দিন পরে দেখেছি। তাহলে নিয়ে নাও। তারপর আর কোটাই যা। তুমি খাবে পেপসি? হ্যাঁ নাও। কালোটি দেন, কোটাই দাও না। কালো 2টি দেন। কতগুলি নিয়েছো? ধরতে পারছি না, হাত অবশ হয়ে গেছে। এতগুলি? এতগুলি খাবো। এগুলি সম্রাটের জন্য। এ দেখো, সম্রাট এগুলি খাবে আর তুমি আমি পেপসি খাবো। ঠিক আছে, রেখে দাও। শান্তি হবে, শান্তি। যা ভাবছিলাম এই ভরা রোদ্দুরে অনিচ্ছা সত্ত্বেও রান্না করতে হবে, নয়তো কথা শুনতে হবে। মানে খাও। খাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে হাজমোলার মতো লাগে। হাজমোলা হাজমোলা দিয়েছে। অনেকদিন পর দেখেছি, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো না। কেন? কতগুলি কাজ করেছি, ছোলা সিদ্ধ দিয়েছি, ইলিশ ডাল। মাছের মাথা দিয়ে রান্না করবে না, তার জন্য কাজের তুলনা কি? কতগুলি কাজ করেছো? খাবে না, কাটার জন্য খেতে পারবে না তো, প্রচন্ড কাটা। সেটা বলো। কালকে রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে কচু দিয়ে রান্না করবো, কিন্তু সকালবেলা আবার প্ল্যান চেঞ্জ, এখন আবার প্ল্যান চেঞ্জ। মাছগুলি কি করবে তাহলে? মাছগুলি ভর্তা করে নিব, মাছের মাথা আর লেজা দিয়ে। কি অসহ্য গরম গো বন্ধুরা, আর সহ্য করতে পারছি না, প্রচন্ড গরম। আর তার উপর এদিকে উনুনের তাপ। আইসক্রিমের টেস্টটা ভালো লাগছে না, অন্যরকম, কিন্তু আমি তো ধরতে পারছি না, তাই আঁচল দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর এদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি। আজকে আকাশটা কি মনে হচ্ছে জানো? শরৎকালের আকাশ। হ্যাঁ, পুরো নীল সাদা, ছুপ 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 ছুপ। হ্যাঁ দাও। হয়ে গেছে? না, ভার হয়ে গেছে। হয়ে গেছে, আমারও হয়ে গেছে। ঠান্ডা তো। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, চিনি। আর আইসক্রিম খেলে এমনিতেও জিভ ভার হয়ে যায়। কথা আসছে না মুখ দিয়ে। হয়ে গেছে? না, বাবা যা, ছানে যা, আর দেরি করিস না। ও বাবা গো, আর সহ্য করতে পারছি না। এটা কি বানিয়েছিস? স্ট্যান্ড ফ্যান। মোটরটা কোথায় পেলি? গাড়ি থেকে বের করেছি। গাড়ি ভেঙে ফেলেছিস? দেখেছো তোমার ছেলের কাণ্ড কারখানা? কেরামতি বাবাজি, তাই তো বলি। গাড়ি ভেঙে ফ্যান বানিয়েছে। এই হচ্ছে ছেলের অবস্থা, কি যে করে বাড়িতে বসে বসে। তোমার রান্না হয়েছে? না, একটু বাকি আছে। আর একটু বাকি আছে। আইসক্রিমকে সাদা বানিয়ে দিয়েছি কালো থেকে। এতটা চুষেছো? মেকানিক্যাল বাবাজি, কেরামতি বাবাজি, আর কি কি নাম দিয়েছি যে।
বাহ, সুন্দর হয়েছে তো, সবুজ সবুজ কালার এসছে। কচু শাক কিন্তু খুব পছন্দের একটা খাবার আমাদের বাড়ি। ইলিশ মাছগুলি দিয়ে জানি কি করবে বলেছিলে? ভর্তা করবো। দেশি ইলিশ মাছ নেই তো, কয়েক টুকরো। মাথা লেজা এক টুকরো, একটা টুকরো মাথা আর লেজা। আমাদের বাড়িতে সবার প্রিয় কচুর শাক। হ্যাঁ, হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, এখন দিয়েছি। একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, এখন ঘি দিয়ে নামিয়ে নেব। চান দান করে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এসেই আমার বরকে শরবত দিয়েছি, ছাতু শরবত দিয়েছি, আমিও খেয়েছি। আজকে আর চা দিইনি দুপুরবেলা। এখন কি করবো জানো? এখন কয়টা বাজে আগে তা বলিনি। এখন বাজে 5:20। শুভ বিকালের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সন্ধ্যার সময় টিফিনের আয়োজন করতে এখন রান্নাঘরে আসলাম। এখন মনে পড়ছে চান করেছি, কত সময় আগে ভিডিও করেছি, তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না বান্না। আজকে কিন্তু কেউই খাওয়া দাওয়া করেনি। দেখো আমার ছেলেটাও খায়নি। কিন্তু কি খেয়েছে জানো? আলু পোড়া খেয়েছে। এই দেখো, লঙ্কা গুঁড়ো আর নুন মেখে নিয়েছে, এগুলি দিয়ে খেয়েছে। আর পাবদা মাছ রান্না করেছিলাম। গরমের মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে না গো বন্ধুরা। ক্যামেরাটা যে অন করব, এখন অনেকটা ঠান্ডা হয়েছে। রৌদ্রু কিন্তু আমাদের বাড়ির রৌদ্রু নেই, কিন্তু আমাদের পাশের বাড়ির দুতলার মধ্যে পুরো রৌদ্রু দেখা যাচ্ছে। যাই হোক, এখন দেখো এদিকে কি নিয়েছি, আলু পেঁয়াজ শসা লঙ্কা কেটে কি করবে? চাউমিন করব। ও আচ্ছা। চাউমিন সিদ্ধ করে তারপর সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যা দিয়ে এসে তারপর চাউমিন করব আর কি, টিফিন করব। আর দেখো আমি তাড়াতাড়ি সময় কোন জায়গায় সবজি কাটি। যখন তাড়াহুড়ো থাকে তখন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই। শানু টিফিন খেয়ে তারপর বেরিয়ে যাবে। বলছে যদি সন্ধ্যার সময় একটু টিফিন করে তাহলে ভালো হয়। না নিয়ে আসবো? আর নিয়ে আসতে লাগবে না, আমি আছি কিসের জন্য? আমি তো আছি, পরে দেবো, আমিও খেতে পারবো। বাড়ির চাউমিন কিন্তু ভালো লাগে। দোকানের চাউমিনের মধ্যে যা যা মশলা দেয় গো, এই চিলি সস তারপর আরো অনেক কিছু, সেগুলি ভালো লাগে না। ডিম দিয়ে সাদামাটা চাউমিন, সেটাই খেতে খুব মজা। আজকে বাইরে নিয়ে এসছো? বাইরে নিয়ে এসছি ছোলাগুলি, নারকেলের ছোলাগুলি থেকে না গুঁড়া গুঁড়া পড়ছে ঠাকুর করে, তাই বাইরে চলে আসলাম। একটা গান মনে আসছে, শোনো বন্ধুরা। শাম হে ধোয়া ধোয়া, মশার জন্য আমরা থাকতে পারি না। তাই সন্ধ্যার সময় এই ধূপ ধুনো দেখাতেই হয়। বল বল হরি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার বর এদিকে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি টিফিন করো, খেয়ে তো বের হতে হবে। যাই করছি হ্যাঁ, তো। তুমি দেরি করছো অনেকটা। বাবা, এই সসটা তুই খাবি? এটা মারাত্মক ঝাল তো। ঝাল নেই, হ্যাঁ, ঝাল নেই। ঝাল নেই? তোমার ছেলের কাণ্ড জানো? হ্যাঁ, ভাতের সাথে লঙ্কা দিয়ে খায়। ভাতের সাথে? হুম, ও ঝাল খাওয়া শিখে গেছে, ভালোই। চাউমিন হলো? চাউমিন রেডি। সাদা সাদা দেখাচ্ছে। সোয়া সস দাওনি? তোমার চোখ সাদা হয়ে রয়েছে। সোয়া সস দাওনি? না, তার জন্য। বাবা রাস্তায় দেখেছিস, সোয়া রাস্তায় সস খাবার দেয়নি। খেতে খেতে তোমার এরকম হয়ে গেছে। এখন সবকিছু তোমার সাদা দেখায়। আসুন দিদি, আসুন আসুন। আমি দিদি? আর কি বলবো, কৃষ্ণার রান্নাঘরে কি রান্না হয়েছে? চাউমিন। দেখো সবকিছু নিয়ে একবারে চলে আসলাম। জলের বোতল, ফ্রিজের জলের বোতল। শানু খেয়ে বলবে ফ্রিজের জল নিয়ে আসো। আর এটা হচ্ছে রেড চিলি সস, এটা আমি খাবো না, এটা শানু খাবে। সম্রাটও খাবে। সম্রাট নিয়ে এসে। চলো বসে পড়ি গো বন্ধুরা, গরম লেগে গেছে। নাও নাও খেয়ে নাও। কতগুলি দিয়েছো, নেড়ে চেড়ে খাওয়ার জায়গা নেই। খেয়ে নাও কষ্ট করে।
ভালোই হয়েছে, কিন্তু সোয়া সস দিলে আরো ভালো হতো। এই রেড চিলি সস দিয়েছি, ওটা মিশিয়ে খেয়ে নাও। দেখো শশাগুলি টুকরো টুকরো করে কেটে দিয়েছো, যদি কুচি কুচি করে কেটে দিতে তাহলে হাত লাগাতে হতো না, চামচ দিয়ে খেয়ে নিতে পারতাম। মুখের মধ্যে দাও, তাহলে চিবিয়ে দিয়েছো, চিবিয়ে তো কি লাভ হলো? চিবিয়ে চিবিয়ে করলেই কুচি কুচি হয়ে যাবে, চিবিয়ে চিবিয়ে খেলে। অনেক সময় আমার কিছু না ভুল হয়ে যায় গো বন্ধুরা কথার মধ্যে। ও বাবা, কেমন হয়েছে রে? ভালো। ওই দেখো আজকে সম্রাটের সাউন্ড শুনতে খাওয়া পাবে। শিখে গেছে। যাই হোক বন্ধুরা, এখন আমি সম্রাটকে নিয়ে বেরিয়ে পড়বো সম্রাটের টিচারের বাড়ি। আর কৃষ্ণা বসে বসে মোবাইল ঘাটাঘাটি ছাড়া আর কিছুই করবে না। আর রাত্রির দিকে তো আর কাজ রান্না বান্না কি নেই, তোমাদের কিছুই সাথে নেই। শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ভালো লাগবে না হলে করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, ভালো লাগলেই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, টাটা। টাটা।